ইনশাআল্লাহ আমার আব্বাজান ওদিকে যাব না, একটুখানি আপনাদের সম্মুখে আমার ইসলাম এত সুন্দর, এত উত্তম যে ইসলামের সঙ্গে কোনো মিসাল নাই। কিন্তু দেখছি আপনাদের থেকে মহিলা বেশি। কি ব্যাপার? মহিলা আপনাদের থেকে বেশি। তখন তো ছিল না, মহিলা অনেক আছে। আমি সেই জলসা করতে কাঁথি, দীঘা, পূর্ব মেদিনীপুর, বিশাল বড় জলসা, কলকাতা থেকে প্রায় আপনার ৮-৯ ঘন্টার রাস্তা। রকেট বাস, রকেট বাস বোঝেন না, খুব জোরে যায়। তো সেখানে জলসা করতে করতে আমি বললাম, বাবা মহিলা বেশি আর পুরুষ কম, কি ব্যাপার? একটা ছোট্ট ৮ বছরের ছেলে বলছে, আমাকে ধিক্কার দেয়। আমি কেন? তো ছোট্ট ছেলে বলছে, আপনি আবার চতুর্বেদী হয়েছেন, মহিলা বেশি পুরুষ কম এই ব্যাখ্যা জানেন, আপনি চতুর্বেদী? বলি বাহ। আমি কেন বাবা? তো বলতেছে, আপনি যখন মহিলা বেশি পুরুষ কম এই ব্যাখ্যা জানেন না আর আপনি চতুর্বেদী নাম দিয়ে ঘুরতেছেন। আমি বলি বাপরে বাপ। আমি বলি কেন বাবা? তো বলতেছে, ওই ৯ বছরের ছেলে বলছে, ওই আপনার পূর্ব মেদিনীপুর, বলছে আমি জানি মহিলা কেন বেশি আর পুরুষ কেন কম। আমি বলি বাবা তবে একটু বলে দাও। বলে কেন বলবো, কমিটিকে আমার অর্ডার দিয়েছে। আমি বলি বাপরে বাপ, আগুন। কথা বুঝতে পারেননি? আমি ওর কথা শুনে বললাম, বাবা আমি কমিটির কাছে ভিক্ষা করলাম, চাঁদা তুললাম, ভিক্ষা করলাম, মাংলাম, বাবা কমিটির তরফ থেকে তুমি বলো মহিলা কেন বেশি পুরুষ কেন কম। ছেলেটা বলছে তবে বলি। আমি বলো। তো বলছে, একটা মহিলা 4টে বিয়ে করতে পারে আর একটা পুরুষ 4টে বিয়ে করতে পারে, এর মধ্যে ব্যাখ্যা আছে। শোনেন, ছোট্ট ছেলে বলছে যে একটা মহিলা 4টে বিয়ে করতে পারে আর একটা পুরুষও 4টে বিয়ে করতে পারে, কিন্তু পুরুষ 4টে পরপর বিয়ে করবে, 4টে পরিবার, 4টে স্ত্রী, 4টে বউকে নিজের বাড়িতে রাখবে। আর মহিলা যদি কিনা 4টে বিয়ে করে তো প্রথম বিয়ে করবে, যদি কিনা আবার দ্বিতীয় বিয়ে করে তো কমসে কম ওই স্বামীর কাছ থেকে তালাক নিতে হবে। কি নিতে হবে? তালাক, মানে ছুটি ছাড়ান। শুধু তাই নিলে হবে না, আবার তাকে ইদ্যত পালন করতে হবে। আবার ইদ্যত পালন করে ফের বিয়ে করেছে, বিয়ে করে আবার আপনার স্বামী সঙ্গে ঘর সংসার করতে, দুটো বাচ্চা হতে, আবার কিন্তু ও এখন যুবতী আছে কিন্তু স্বামী মারা গেছে। তো এইবার ওর স্বামী তো মারা গেছে কিন্তু আর ওখানে তালাকের কথা নাই, এইবারে ইদ্যত, তার ইদ্যত পালন করতে হবে। যদি বিয়ে করতে চায় আবার ইদ্যত পালন করতে হবে। মৃত্যু স্বামীর ইদ্যত পালন করে আবার ওই ইদ্যত পালন হবে, তারপরে আবার 3 নম্বর বিয়ে করতে পারে। কথা বুঝতে পারেননি? এইভাবে স্বামী একটাই গ্রহণ করতে থাকতে হবে, কিন্তু দ্বিতীয় কোন স্বামী সঙ্গে থাকবে না। একে ইদ্যত পালন করতে হবে, তারপরে বিয়ে করতে হবে। আমার আব্বা জান, সোনার চাঁদ, মকুল মধুমাখা মুসলমান ভাই, যে স্বামী আপনার তালাক দিয়েছে জিন্দা অবস্থায় তার ইদ্যতটা কম, আর যে স্বামী আপনার মারা গিয়েছে ঘর সংসার করতে, আর ওই স্বামী যদি মারা যায় তার ইদ্যত পালনটা বেশি, মৃত্যু স্বামীর ইদ্যত বেশি, আর আপনার জিন্দা স্বামীর ইদ্যতটা কম। কতটা কম বেশি একটু শোনাবো, টাইম আছে? বাহ মাশাআল্লাহ, আওয়াজ দিয়েছেন, খুব ভালো লাগছে। আমার বাবা জান, কতটা ইদ্যত কম বেশি সেটা একটুখানি আপনাদের সম্মুখে আনতাম, কিন্তু এখনো দেখছি মহিলারা আসছে, মহিলাদের সংখ্যা বেশি। আমি বললাম, বাবা তুমি খুব সুন্দর বলেছো, তো এক জায়গায় যদি কিনা আপনার 10টা পুরুষ থাকে, এই 10টা পুরুষ যদি থাকে তো 10 জন কারণ বিশেষ 4টে করে বিয়ে করেছে, তো 10টা পুরুষে একদিকে আর 10টা পুরুষের আপনার 4টে করে স্ত্রী অপর দিকে, তো পুরুষ কটা হবে আপনার 10টা, আর স্ত্রী কটা হবে 4টে করে, যদি কিনা বিয়ে করে থাকে তো আপনার 10টা পুরুষ একদিকে আর 10টা পুরুষের 3টে করে স্ত্রী, 3টে করে 4টে করে স্ত্রী, 4টে করে বিবি, তো অপর দিকে যদি মহিলা থাকে আর 10টা পুরুষ যদি একদিকে থাকে, তাদের বিয়ে হয়েছে 4টে করে, তো অপর দিকে আপনার 4টে করে স্ত্রী আর একদিকে 10টা পুরুষ, তাহলে পুরুষ কটা হবে 10টা আর স্ত্রী? এই তো সুন্দর করে আপনার হিসাব করেছে। আমি বলি তো ঠিক আছে, কিন্তু বাবা তুমি ছোট্ট ছেলে, তুমি কি করে জানো? ছেলেটা বলছে, আমি জানবো না, আমার আব্বা 13টা বিয়ে করেছে। কথা বুঝতে পারিনি? বাবারে ওদিকে যাচ্ছি না, গেলে তো অনেকটা সময় লেগে যায়। আমার সোনার চাঁদ, একটুখানি আপনাদের সম্মুখে সামান্য করে নিয়ে আসি। আমার নবীর অলৌকিক ঘটনা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। বাবারে সোনার চাঁদ, মধুমাখা মুসলমান ভাই, আমার নবী যখন দুনিয়ার বুকে আসবেন, সেই বেটটা বলতেছে, ওম করবা শাইকতম নিকতম ধান্তি কমদম মজদম করবা মানো নমনার্গো অন্তিম অবতার পৃথিবী মাদাম। ওম করবা শাইকতম নিকতম ধান্তি কমদম মজদম করবা মানো নমনার্গো মানো শতমন্তরম
আমার আব্বা জান অনেক নবী অনেক দেশে এসেছে, কোন নবী অযোধ্যাতে, কোন নবী আপনার আফগানিস্তানে, কোন নবী আপনার পাকিস্তানে, কোন নবী আপনার জেরদাতে, কিন্তু নবী মুহাম্মাদেরই সংবাদ আছে তাওরাত কিতাবে মুহাম্মদ আসবেন মক্কার মতো কাবা শরীফের সম্মুখে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। तमाम सुन्नी जन्नती मुसलमान बनकुल निवासी जिंदाबाद, जलसा कमिटी जिंदाबाद, আব্দুল্লাহ চৌধুরী। जिंदाबाद। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ জিন্দা বলেন তো ঠিকই আছে, না বললেও যতটুকু আছে আলহামদুলিল্লাহ। আপনাদের মহল খুবই সুন্দর লাগছে, একটুখানি নিয়ে আসি। আহা কি সুন্দর করে বলতেছে, আহা আন্তিম আওতার। হাদিস প্রমাণ করে মুহাম্মদ মক্কার জমিনে আসবে, মক্কা শরীফে আসবে, আর সেই মক্কা শরীফের আপনার ঘটনা আপনার বেদে পয়তারা করে এদার থেকে ওদিকে ঘুরিয়ে ফিরে সেই বেদ বলতেছে অন্তিম অবতার। বাবা শুনে যান, কলেজা ঠান্ডা হয়ে যাবে। আমার নবীর আসার অলৌকিক ঘটনা বেদ থেকে প্রমাণ, কত সুন্দর করে বলতেছি অন্তিম অবতার। অন্তিম কোরআন বলে খাতামুন, হাদিস বলে আখিরি। যখন আখেরি বলেছে হাদিসের ভিতরে আখেরি পয়গম্বর, আর কোনো দোমত নাই, আর কোনো সন্দেহ নাই, যিনি আখেরি নবী তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন যখন বলেছে খাতামুন নবীন, আর কোনো দোমত নাই, সে মুসা না, সে ঈসা না, দাউদ না, আপনার আর কোনো পয়গম্বর নবীগণ নয়। যখন কোরআন বলেছে খাতামুন নবীন, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সুন্নি জান্নাতি মুসলমান ভাই, সেটাই বেদ বলতেছে অন্তিম অবতার। অন্তিম মানে শেষ, আখরি মানে শেষ, খাতামুন মানে শেষ। অন্তিম অবতার তিনি আসবেন কোথায়? পৃথিবী মদহম, পৃথিবী মানে দুনিয়া, মদহম মানে মাঝখান। তিনি দুনিয়ার মাঝখানে আসবেন। বেদ সংবাদ দেয়, বেদ রিপোর্ট দেয়, ঋগ্বেদ খবর দেয় তিনি দুনিয়ার বুকে আসবেন। তিনি দুনিয়ার মাঝখানে মধ্যভূমি জায়গায়। সেই দুনিয়ার মাঝখান কোন জায়গা? আমি দেখলাম কিতাব, আপনার মালদা ফারাক্কা দুনিয়ার মাঝখান নয়, গুয়াহাটি আসাম দুনিয়ার মাঝখান নয়, ঝাড়খণ্ড রাঁচি দুনিয়ার মাঝখান নয়, ও বাবা বাংলাদেশ ঢাকা দুনিয়ার মাঝখান নয়, উত্তর লক্ষ্মীপুর দুনিয়ার মাঝখান নয়, আপনার সৌদুল্লাহপুর দুনিয়ার মাঝখান নয়, ও বাবা আজিমগঞ্জ দুনিয়ার মাঝখান নয়, আপনার কলকাতা দিল্লি বোম্বে দুনিয়ার মাঝখান নয়, কসম বিল্লাহ মক্কা মুআজ্জামা সেটা হলো দুনিয়ার মধ্যভূমি মাঝখান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো আমরা মুসলমান, ও বিশ্বের জগতের মুসলমান, আমরা ভারতের মুসলমান, আমরা আছি কাবা শরীফের পূর্ব দিকে, তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। বাবা সুন্নি জান্নাতি মুসলমান যারা কাবা শরীফের পশ্চিমে আছে তারা কিন্তু পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে, যারা কাবা শরীফের উত্তর দিকে আছে তারা আপনার দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে, যারা কাবা শরীফের দক্ষিণ দিকে আছে তারা আপনার উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে। তাই আমরা ভারতবাসী কাবা শরীফের পূর্বে, তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। এতে বোঝা গেল কাবা শরীফ, মক্কা শরীফ, কাবা শরীফ দুনিয়ার মধ্যভূমি মাঝখান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? কাবা মধ্যভূমি মাঝখান। সেই কাবা সম্পর্কে মক্কা মাঝখান, দুনিয়ার মাঝখান, মক্কা দুনিয়ার মধ্যভূমি। আমার আব্বাজার মক্কা হলো আপনার দুনিয়ার কলেজা। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইয়াসিন শরীফ, আল্লাহু আকবার, তার আপনার কলেজা আছে, সূরা ইয়াসিনের কলেজা আছে। গোটা কোরআনের কলেজা সূরা ইয়াসিন, আর সূরা ইয়াসিনের কলেজা সালামুন কাওলাম মির রাব্বির রহিম। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। 473 বার যদি সালামুন কাওলাম মির রাব্বির রহিম 473 বার করে যদি কিনা আপনার ইশার নামাজের পরে বা মাগরিবের নামাজের পরে বা ফজরের নামাজের পরে সালামুন কাওলাম মির রাব্বির রহিম আপনার 40টা দিন ধরে যদি আমল করে, আর বড় থেকে বড় যদি কঠিন রোগ হয়, আসসালামুন কাওলাম মির রাব্বির রহিম এইটা পড়ে যদি পানিতে ফুঁক দিয়ে তাকে পান করিয়ে দেয়, আমার নবী বলেন তার বড় থেকে বড় রোগটা বেমার ভালো হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد বাবারি এই কোরআনের সম্পর্কে আমার নবী বলে কোরআন সাফা এই কোরআনের মধ্যে আল্লাহ এমন সাফা দিয়েছে কোরআন শরীফের আয়াতে কারিমা আমল করে পাক অবস্থায় পবিত্র অবস্থায় যদি কিনা ফুক দেয় অসুস্থ বাচ্চা ভালো হয়ে যায়। তাই আপনার কালিয়াচকের এই আপনার পাঁচতলা মসজিদ, কলকাতা আপনার নাখোদা মসজিদ, আপনার এরকম ভাবে আপনার ওই আসামের বুকে আপনার সদরঘাট মসজিদ, এরকম বড় বড় মসজিদের সম্মুখে আপনার হিন্দু ঘরের মহিলা করে আপনার 3 মাসের বাচ্চা 6 মাসের বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে মসজিদের গেটের সম্মুখে, আর আপনার ইমাম সাহেবকে চেনে সবাই ফুক দিয়ে যায়, কিন্তু মহিলা বলেন না ইমাম সাহেবের ফুকটা নিয়ে যাব। ইমাম সাহেব জুম্মার নামাজ পড়ে বাচ্চাটার আপনার মাথায় ফুক দিয়েছে, আপনার বড় বড় আপনার ব্রাহ্মণ ঘরের মহিলা তারা সাক্ষী দিয়েছে ওই ইমাম সাহেব জুম্মার নামাজ পড়ে আমার বেটার মাথাতে ফুক দিয়েছে, আমার বেটার বড় বেমার ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আপনাদের সম্মুখে যদি টাইম পাইতাম তো একটু আগে চলে যেতাম, আলহামদুলিল্লাহ। আর বুঝি বেশি সময় নাই, কি ভাই আপনাদের শোনার টাইম আছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ওদিকে যাইবো না, একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আমার নবী সম্পর্কে বেদ বলতেছে ঠিক দুনিয়ার মাঝখানে আসবেন। দুনিয়ার মাঝখান কোন জায়গা বাবা? বাংলাদেশ দুনিয়ার মাঝখান না, গুয়াহাটি আসাম দুনিয়ার মাঝখান না, ত্রিপুরা দুনিয়ার মাঝখান নাই। ও বাবা, দুনিয়ার কোন জায়গা দুনিয়ার মাঝখান না, পুরুলিয়া দুনিয়ার মাঝখান না, চেন্নাই দুনিয়ার মাঝখান না। ও বাবা, দুনিয়ার বুকে ব্যাঙ্গালোর এ দুনিয়ার মাঝখান না, না না, দুনিয়ার মাঝখান হলো মক্কা মুআজ্জামা কাবা শরীফ। আমির গরিব এই কাবা শরীফের সম্মুখে সবাই সমান, একটু বলবেন না সুবহানাল্লাহ? ও নেতা ওর ক্যাথা ও আপনার ঢাকা আর আপনার এত বড় আপনার এত বড় কোম্পানি, কিন্তু সবাই আপনার কাবা শরীফের সম্মুখে মসজিদে সমান, একটু বলবেন না সুবহানাল্লাহ? কেউ ছোট নাই কেউ বড় নাই। শরিয়ত মানে পর্দা, ইসলাম মানে শান্তি। দেখেছেন না? একটা রোজা রাখেনি, একদিনও তারাবি নামাজ পড়তে যায়নি, কিন্তু ইফতার করেছে মাঝে ফাঁকে মাঝে ফাঁকে। কথা বুঝতে পারেননি? আজকে ইফতারের দাওয়াত দিয়েছে আর রোজার সাইনবোর্ড লিখেছে, রোজার সাইনবোর্ড। রোজার সাইনবোর্ড বুঝেন? হ্যাঁ, ঠিক আসরের নামাজের পরে ঠিক এতটা লম্বা, নিমের ডাল, বাবলার ডাল, খেজুরের ডাল, রোজার সাইনবোর্ড। দাঁতে কসলাই রোজার সাইনবোর্ড। হ্যাঁ, ইফতারের দাওয়াত দিয়েছে, এই দাঁত কসলাতে কসে দিনের বেলা 3 বার তো খেয়েছে, কিন্তু রোজার সাইনবোর্ড নিয়ে চলে গেছে, যাওয়ার পরে ইফতারিতে শামিল হয়েছে। কিন্তু একদিনে তারাবি পড়িনি, একদিনে আপনার ইফতার, একদিনে আপনার মানে একটা রোজাও রাখেনি, একদিনে আপনার 5 ওয়াক্ত নামাজ, জুম্মাটা পড়েছে আলবেদা, খুব খুব আলবেদা। কি আলবেদা? খুব নতুন জামা, নতুন পায়জামা, সেই 60, এটা আলবেদা। এইবারে ঈদের জন্য আলাদা। কথা বুঝতে পারিনি? সবাই জানে একটা রোজা রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ওই মানুষটা সব থেকে সুন্দর দামি জামা কাপড় পরে আর ইমাম সাহেবের পিছনে পয়লা কাতারে দাঁড়িয়ে গেছে, পয়লা কাতারে বসে আছে। হুব্বা কুব্বা দেখে বলছে বাপরে এটা কে? বলছে ওই মসনউদ্দিন, কোনদিন রোজা রাখিনি, হ্যাঁ আজকে ঈদগার ময়দানে সবার আগের কাতারে গিয়ে বসে গেছে। হ্যাঁ, আবার কিন্তু কমসে কম ফজরের কাজা নামাজটা আদায় করেছে। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, কিন্তু ওখানে সবাই জানে, কিন্তু কেউ বলে না তুমি রোজা রাখোনি। নবী বলেছে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ রোজাদারের জন্য, একটু বলবেন না সুবহানাল্লাহ? বিনা রোজাদারের জন্য না। কিন্তু মুসলমান, ইসলাম মানে শান্তি, তাই শান্তি রক্ষা পূরণ করার জন্য ইমাম সাহেব বলে না তুমি একদিনও আমার পিছনে তুমি তারাবি নামাজ পড়ুনি, আর তুমি আজকে সবার আগে আমার পিছনেই তুমি দাঁড়িয়ে গেছো, বলে না।
বললে মনে আঘাত হবে, ব্যথা হবে। ইসলাম ব্যথা বরদাস্ত করে না, ইসলাম কাউকে আঘাত দেয় না, ইসলাম কারুর কলেজায় ব্যথা দেয় না, ইসলাম শান্তি রক্ষা করে। আর শরিয়ত মানে পর্দা, পর্দায় রেখে দিয়ে তাকে কিন্তু প্রথম কাতার থেকে পিছনের কাতারে করে না। ইসলাম শান্তি। হ্যাঁ বাপরে, ওদিকে গেলে অনেক সময় লেগে। ইংরেজ বলতেছে, সি মাই ডিয়ার ব্রাদার, night is beautiful, what can I do for you? We out to be your pointers. The Allah Ta'ala has made is a God believing and God fearing people given is the gift of iman and iman as the Allah is one and only Allah, most graceful and merciful is our Lord Prophet Muhammad. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি তো মনে করছিলাম মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে গিয়েছি আর আমার বুঝি হয়াত শেষ হয়ে গেছে, কিন্তু না, বলছে আপনার হয়াত আছে, তার মানে এখন টাইম আছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? বলছিলাম বাবা কাল কিয়ামতের ময়দানে বাবা মুয়াজ্জিনদের এত সুন্দর সম্মান দিবে, এত সুন্দর সম্মান দিবে। আমার নবী বলেছে, যারা দায়িত্ব পালন করে মসজিদে 5 ওয়াক্ত আযান দিয়েছে, ওই মুয়াজ্জিনের গর্দান, ওই মুয়াজ্জিনের গলা গর্দানটা কিয়ামতের ময়দানে সবথেকে উঁচা উঁচা আল্লাহ করে দিবে। মানুষ বলবে আমার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু এই মানুষটার গলা এত উঁচা কেন, গর্দান এত উঁচা কেন, এত গর্দান উঁচা কেন, এত গলা উঁচা কেন, উঁচা কেন? আপনার ফেরেশতা বলবে তোমরা জানো না, জানো না, এ কিন্তু আল্লাহর তরফ থেকে নৈকট্য হাসিল করেছি, আল্লাহর ঘর মসজিদে 5 ওয়াক্ত আযান দিয়েছে, তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া গর্দানকে কিয়ামতের ময়দানে ওই মুয়াজ্জিন সাহেবের গর্দানকে, গলাকে উঁচা করে দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বনকুল মুসলমান নিবাসী জিন্দাবাদ। আমার আব্বাজান, ওদিকে গেলে অনেক সময় লেগে যাবে। আমার মা খালারা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাহফিলকে খুব ভালো করেছেন। আর মায়েরা ওই সামনের দিকে বসে আছেন, এদিকে সামনে অনেক জায়গা খালি ছিল। আপনারা আস্তে আস্তে করে এদিকে চলে আসেন, আপনাদের মন ভরানো, মন মাতানো ওয়াজ করবেন আজকে মমতাজুল ইসলাম। তিনি আপনার মুর্শিদাবাদ থেকে খুব তাড়াতাড়ি আপনাদের সম্মুখে চলে আসবেন। তার আওয়াজ শুনলে আপনার কলেজা ভরে যাবে। মধুতে কি মিষ্টি আছে, তার গলার আওয়াজে আল্লাহ মধুর থেকে যেন সুর মিষ্টি দিয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা সেদিকে আসবেন, আসেন আমি একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। ইংরেজ বলতেছে, আল্লাহ ইজ ওয়ান এন্ড ওনলি আল্লাহ, most graceful and merciful is our Lord Prophet Muhammad was sent to you with religious clear. ইংরেজ বলতে চাই আল্লাহ ইজ ওয়ান এন্ড ওনলি আল্লাহ, গিভ অফ ইমান আইন ইমান আস্তা। ইংরেজ বলতে চাই গোটা বিশ্বের মুসলমানদের জন্য সব থেকে বড় জিনিস সেটা হলো মুকদ্দাস কোরআন শরীফ। একটু বলবেন না সুবহানাল্লাহ। কোরআন সব থেকে বড় কেন হলো? কোরআন তো 4 নম্বর আসমানি কিতাব, কিন্তু কোরআন আসলো সবার শেষে। সেই কোরআনের সব থেকে সম্মান উচ্চা, সেই কোরআনের সব থেকে সম্মান বড়। একটু বলবেন না সুবহানাল্লাহ। কারণ কি? আমি আব্দুল্লাহ চতুর্বেদী দেখলাম, হ্যাঁ এই কোরআনে সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কাবা আছে, মক্কা আছে, মদিনা আছে, সব কিছু কোরআন শরীফে আছে, কিন্তু এই কোরআনের মধ্যে একটা জিনিসই নাই। সব কিছু কোরআনে আছে। মালদা জেলার মুসলমান, সুন্নি জান্নাতি মুসলমান ধ্যান দিয়ে শ্রবণ করেন, কোরআনে সব কিছু আছে, কোরআনে একটা জিনিস নাই। সব কিছু কোরআনে আছে, সব কোরআনে আছে, কিন্তু কোরআনে একটা নাই। সেই জিনিসটা মাখালার ভিতরে বেশি পাওয়া যায়। কোরআন শরীফে সব কিছু আছে, কোরআনে একটা জিনিস নাই। কি নাই? কি নাই? ওই মাবুদের কসম, ওই রব্বে কাদিরের কসম, যার কবজাতে আব্দুল্লাহ চতুর্বেদী জানো ঈমান, কসম বিল্লাহ কোরআনের ভিতরে কোনো জায়গায় মিথ্যা নাই। কোরআনে কি নাই? মিথ্যা নাই। আর আমরা কথায় কথায় মিথ্যা বলি। কি ভাই, আমরা কোনোদিন মিথ্যা জানি? হ্যাঁ, টাকা চুমো দিয়ে আদর করে ধার নিয়েছে 10,000, 20,000, 5,000, 2,000, 500, কথা যে যেমন অবস্থা, মুখে চুমো দেবার মতো ভাব করেছে। এত ভালো, এত মিষ্টি ব্যবহার, 1 লাখ থেকে 1.5 লাখ টাকা দিয়েছি। আর এবার টাকা দেওয়ার মেয়াদ পার হয়ে গেছে, হুজুর টাকা দেন। বলছে আমি বাড়িতে নাই। কোথায়? এখন আমি চেন্নাই। টাকা না দেই বাহানা। কথা বুঝতে পারিনি? কি ভুল বলছি নাকি? কবে? 3 মাস পরে বলছি না? কি মধুর কথা। 3 মাস পার। ভাই
বলছে টাকা দেওয়ার ডেট, বলছে আমি এখন কলকাতায় মেডিকেল পিজি ট্রান্সফার করেছে। কথা বুঝতে পারেননি? আল্লাহকে পিজি দেবে না? তুই এত বড় মধুর কথা বলে ওকে ক্ষতি করলি। এরকম মানুষ আপনার দেশে আছে কিনা? নাই, নাই বুঝি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এইরকম বিরক্ত থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাই কোরআনে সবকিছু আছে, কোরআনে কি নাই? মিথ্যা নাই। এই মিথ্যা থেকে যেন আমরা হেফাজত হতে পারি, মিথ্যা থেকে যেন আল্লাহ আমাদেরকে রেহাই করে। আমার আব্বাজান আর একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। খুব সুন্দর করে ইংরেজ বলছে, গিপ অফ ইমান আইন ইমান আজ দা আল্লাহ ইজ ওয়ান ইন ওনলি, আল্লাহ ইজ আওয়ার লর্ড প্রফেট মুহাম্মদ ওয়াজ সেন্ট টু ইউ উইথ রিজেস ক্লিয়ার, সি মাই ডিয়ার ব্রাদার, ওয়ান ডে উইল কেম দিস হোল ডবল উইল বি সিজ অফ ইসলাম বিকজ ইট ইজ ক্রিয়েটেড বাই অফ দি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। ইংরেজ এই ব্যাখ্যাটা কি দিয়েছে, কি লিখেছে, এই ইংরেজের এই ইংরেজিটা আপনাদের সম্মুখে তুলে ধরবো। কি ভাই শোনার ইচ্ছা আছে না? আমার নবী কান্দে আর দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে। নবী কান্দে আর বলে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানি। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই হাদিসটার ব্যাখ্যা বুখারী শরীফের হাদিস। আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে একটুখানি তরজমা করব, তার আগে সামান্য করে একটুখানি নিয়ে আসবো। আমার নবী, আপনার নবী সম্পর্কে বেদ ঘোষণা দিয়েছে মক্কার জমিনে মুহাম্মদ আসবেন। একটু বলবেন না? তাহলে সেই নবী মক্কার জমিনে আসলেন। আমরা খাতুন বলতেছি যে সময় নবীজি আমার পেট থেকে দুনিয়ার বুকে আসলেন, আমার ঘরটা ছিল তার আগে অন্ধকার। নবী আসার সঙ্গে সঙ্গে ঘরটা লাইট থেকে লাইটে লাইট, আলোতে আলো, যেন মনে হচ্ছে গোটা দুনিয়াতে আপনার আলো ছড়িয়ে গেছে। তার মানে কি? গোটা দুনিয়ায় ইসলামের সংবাদ পৌঁছে গেছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? কোন জায়গায় দুনিয়াতে ইসলাম বাকি নাই। প্রত্যেক জায়গায় ইসলামের সংবাদ খবর, ইসলামী মাননেওয়ালা, হাদিস কোরআন মাননেওয়ালা মুসলমান দুনিয়ার কোনায় কোনায় আছে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আজকে এই মুসলমানকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য কত রকম আইনি প্রশাসন চলতেছে, কিন্তু দেখার পরে আর মুসলমানকে নাস্তানাবুদ করতে পারে না। এটা বন্ধ, এটা বন্ধ। এই করতে 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 এই সম্পর্কে আমার নবী ভবিষ্যৎবাণী বলে গেছেন। এ বিশ্বের মুসলমান, এ ভারতের মুসলমান, আমার নবীর ভবিষ্যৎবাণী সেটা হলো ইলমে গায়েবের সংবাদদাতা। নবী আমার বলেছেন, আজ থেকে 1450 বছর আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মুবারক জবানে বলেছে, ভারতের বুকে মুসলমান এত নির্যাতন হবে, এত কষ্ট পাবে, মুসলমান আল্লাহর প্রার্থনা করবে সেটাও করতে পারবে না। এসেছিল না করুণা, করুণা, নামাজ হবে না। তাই মুসলমান সেখান থেকে বাঁশবাড়িতে নামাজ আদায় করেছে। একটু বলবেন না সুবহানাল্লাহ। এরকম নির্যাতন মুসলমান হয়েছে মসজিদে আপনার 2 জনের বেশি মসজিদে যাওয়া যাবে না, এরকম হয়েছে। ভারতের বুকে সেই বাবরি মসজিদকে আপনার শহীদ করে দেওয়া হয়েছে। অনেক কিছু হয়েছে। আমি আব্দুল্লাহ চতুর্বেদী আপনাদের সম্মুখে সে সমস্ত গুছিয়ে সাজিয়ে আপনাদের সম্মুখে আনার মতো টাইম নাই। তবে একটাই কথা বলি, নবীজির ভবিষ্যতের বাণী শোনো। হে ভারতের মুসলমান, নবী বলেছেন, হে ভারতের মুসলমান, তোমাদের এত নির্যাতন, এত কষ্ট আমার আল্লাহ সইবে না। সেদিন আমার আল্লাহ নাশ হয়ে মুসলমানের সম্মুখে মুসলমানকে দাঁড়িয়ে দিবে বাদশাহ, মুসলমানকে বানিয়ে দিবে বাদশাহ। কিন্তু সে বাদশাহ হিন্দুর উপরে কোনো করবে না হাদশাহ। একটু বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান বাদশাহ হয়ে প্রতিশোধ নিবে না, এনআরসির প্রতিশোধ নিবে না, আপনার এসআর সময় প্রতিশোধ নিবে না, টাকাবন্দির প্রতিশোধ নিবে না। মুসলমান বাদশাহ হয়ে আপনার এই নোটবন্দির প্রতিশোধ নিবে না, আপনার আধার কার্ডের প্রতিশোধ নিবে না। মুসলমান আপনার এই ভারতের বুকে যখন মুসলমান হবে বাদশাহ, কোরআনকে সামনে রেখে করবে সমস্যা। কি আপনাদের অসুবিধা হইতেছে নাকি?
আপনাদের মহল আমার খুব সুন্দর লাগতেছে। আমার আব্বাজান সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই সেই ইংরেজ কি বলেছে তার একটুখানি তরজমা আপনাদের সম্মুখে নিয়ে আসি। আহা, আমার নবীর সম্পর্কে বেদ যেটা ঘোষণা দিয়েছে সেটা ৭৬ হাদিস থেকে পাওয়া গিয়েছে। মুহাম্মদ মক্কার জমিনে জন্ম লাভ করবে, সেই মক্কার খবর আপনার বেদের মধ্যে সংবাদ পাওয়া গিয়েছে। তাই নবী আমার মক্কার জমিনে জালওয়াগার হয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাবা আসেন আর একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আমার নবীর যখন আপনার ৬ বছর বয়স, নবী আসলেন, এই আলোয় আলোকিত হয়ে গেল। শুধু মেরুদণ্ড হিসাবে ২-৪টে কথা আপনাদের সম্মুখে আনতেছি। আহা, এখন আমার নবী এই ৬ বছর বয়স আম্মা জান আমনা খাতুনের সঙ্গে চলে গেলেন সিরিয়া। সেখান থেকে ঘুরে আসতে আল্লাহু আকবার, যখন নবী ৬ মাস মায়ের পেটে ছিল, সেই আব্দুল্লাহ আপনার বাণিজ্যে ব্যবসা থেকে ঘুরতে মোকামে আবুয়ায় ইন্তেকাল হলো। আর ৬ বছর বয়সে যখন আপনার চলে যাচ্ছে আব্বার কবর জিয়ারত করতেন, কিন্তু ওখানে দেখা গেল আপনার মা দুনিয়ায় থেকে পর্দা দিলেন আমনা খাতুন। একটু বলবেন সুবহানাল্লাহ। ওদিকে তাকালে আব্বার কবর, এদিকে দেখলে মায়ের লাশ। কত অলৌকিক ঘটনা, কত কষ্টের ঘটনা। আমার আম্মা জান বললে তো আপনার কলেজা ফাইটা যায়, ওই দিকে আর যাব না। তবে আমার আম্মা জান সামান্য করে একটুখানি ঘটনা আপনাদের সম্মুখে নিয়ে আসবো। শুনতে রাজি আছেন নাম? আজকেকার জলসা যেটা আমাদের প্রথম মঞ্জিল কবরস্থান, সেই কবরস্থানের দিকে তাকিয়ে আমি আব্দুল্লাহ চতুর্বেদী বলতেছিলাম সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশি না ১০ জন। যে ইমামে হোসেন আমার নবী দুনিয়ার কোনায় কোনায় ইসলামকে পৌঁছে দিয়েছেন। আর ইমামে হোসেন সুবহানাল্লাহ ১০ই মুহররমে আমার নবীর দ্বীন ইসলামকে, নিজের গর্দানকে কারবালার ময়দানে জোদা করে নবীজির দ্বীন ইসলামকে ইমামে হোসেন পোক্তা করে দিয়েছেন, ইমামে হোসেন মজবুত করে দিয়েছেন। সেই ইসলাম মেয়ের মহাব্বতে আজকে কবরস্থানে আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আমাদের গোষ্ঠী খানদান পরম্পর এই কবরে শুয়ে আছে। আমরাও গিয়ে একদিন কবরে শোভ বনকুল কবরস্থানে। সেই কবরস্থানের মহাব্বতে আমি আব্দুল্লাহ চতুর্বেদী চাইছিলাম বেশি না সুবহানাল্লাহ, মাত্র ১০ জন আব্বা জান এই কবরস্থানের মহাব্বতে আমি ১,০০০ টাকা কুরবানি। নবী দোজানের বাদশা যেদিন আপনার আমার নবীর ১৩ বছর বয়স, সেই দিন আমার নবী দোজানের বাদশা তাজদারে মদিনা হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আপনার পেটে খিদা কি জানো আপনার মানে চলতে পারে না, গুড়ু গুড়ু করে আস্তে আস্তে করে চলে যায়। গিয়ে দেখে আপনার ১ বিঘা না ২ বিঘা না ২৫ বিঘার খেজুরের বাগান। ক বিঘার? ২৫ বিঘার খেজুরের বাগান। সেখানে আবু জেহেল, এইবার আবু জেহেলের ওখানে গিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার আব্বা জান মহিলারা সেই ওখানে মনে আছে ৩ তলার উপরে বসে আছে, দেখতে পাননি? ওরা ৩ তলায়, বলছে ১ তলা পছন্দ হয় না। তাই আমার মা খালা আপনাদের সামনে কিন্তু জায়গা এখনো বাকি আছে, কমসে কম এখনো আপনার ২০০ মহিলা বসতে পারে। কি ভুল বলতেছি নাকি? হ্যাঁ, আসলে মহিলা পয়দা বেকা হাড্ডি। হ্যাঁ, আদম নবী যখন জান্নাতের মধ্যে আল্লাহ তৈরি করলো, তো আদমের তখন ফুটফুটে যুবক আদমের চায়। আদম কি চায় আল্লাহ জানে। আদম ঘুমিয়ে পড়লো আর বাঁয়ে পিছলি পাঁজরের হাড়। এই বাবা সোজা না বেকা? এই পাঁজরের হাড় সোজা না বেকা? বেকা। এই পাঁজরের দিকে বেটা ছেলের পাঁজরের একটা হাড় কম, আর মেয়ে ছেলের কোনো হাড় কম নাই। একটু বলবেন না সুবহানাল্লাহ? তাহলে মহিলা এতটা শক্তি দিয়ে আপনাকে আমাকে জন্ম দিয়েছে, একটু বলবেন না সুবহানাল্লাহ? ওদের ক্ষমতা বেশি, দেখায় না। কথা বুঝতে পারি? ওদের ক্ষমতা বেশি। আমার আব্বা জান ওদিকে যাচ্ছি না। তাই মহিলা এই বেঁকা হারে পয়দা। তাই মহিলা অনেক সময় বেঁকা বুদ্ধি অর্জন করে, অনেক সময় বেঁকা হালে চলে। স্বামী বলে সোজা যা, ও বেঁকা চলে। কথা বুঝতে পেরেছেন? তার পৃথিবী মদম ওম করবা শেকতম নিকতম ধান্তি কামদম মজদম করবা মানো নমো নার্গো মানো সত মন্ত্রম লা ইলাহা হরনি পাপন ইল্লাল্লাহ পরম পাদম জনম বাইকুর প্রাপ্তি জপে নামে নিরাশনি। এ বাবা শুধু বেদ পড়লে হবে না, তরজমা করতে হবে। কথা বুঝতে পেরেছেন?
अंतिम अवतार बाबारे কত সুন্দর করে আপনার সম্মুখে আসলো তিনি আসবেন দুনিয়ার মাঝখানে এই ব্যাখ্যা আপনাদের সম্মুখে হয়ে গেছে দুনিয়ার মাঝখানে আসলেন তারপরে আপনার বেদ বলতেছে মানব শতমন্ত্রম মানব জাতির জন্য সবথেকে সত্য সঠিক মন্ত্র বড় দামি মন্ত্র এই মন্ত্র আপনার পড়লে কি হবে বেদ প্রমাণ করে মানো শত মন্ত্রম লা ইলাহা নিপাপন সবথেকে দামি মন্ত্র সবথেকে সুন্দর আপনার মন্ত্র সেটা হলো লা ইলাহা সুবহানাল্লাহ বলেন চাই না বলেন সবথেকে দামি মন্ত্র বেদ ঘোষণা দিয়েছে বেদ সাক্ষী দিয়েছে সবথেকে দামি মন্ত্র লা ইলাহা নিপাপন এই দামি মন্ত্র পরিধান করলে এই কলেমা পাঠ করলে এই মন্ত্র পরিধান করলে নিপাপন তার জীবনে ছোট বড় সাবিরা কাবিরা গুনাহগুলো আল্লাহর তরফ হইতে মোচন করে দেয় মাফ করে দেয় ইল্লাল্লাহ 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 পরম পদম আর ইল্লাল্লাহ পরিধান করলে পরম পদম আপনার ইল্লাল্লাহ পরিধান করলে পরম পদম ইল্লাল্লাহ পরিধান করলে মরার পরে রোজ কিয়ামতের ময়দানে সম্মানের অধিকার হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ আমার আব্বা জান ওদিকে যাব না এত সুন্দর আপনার প্রমাণ বেদ হইতে প্রমাণ হয়েছে আমার আব্বা জান যারা দুনিয়ার বুকে আপনার সবথেকে বড় কিতাব কোরআন আর সবথেকে বড় ইবাদত সেটা হলো নামাজ আর সবথেকে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর বালিশে মাথা দিয়ে অনেক জিকির করতে করতে সবথেকে বড় জিকির কলমা পড়তে পড়তে বিছানায় আপনার ঘুমিয়ে যাবে আর আপনার এটা হবে সবথেকে আপনার জন্য বড় জিকির জোরে জোরে বলি সুবহানাল্লাহ তাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ফুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদার মকবুল লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ফুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদার মকবুল এই কলেমা নূরের বাতি কবরে তোর হবে সাথী এই কলেমা নূরের বাতি কবরে তোর হবে সাথী যে কবরটা অন্ধকার রাতের থেকে বেশি অন্ধকার আমাবস্যার রাতের থেকে বেশি অন্ধকার যারা দুনিয়ার বুকে কলমার জিকির করেছিল এই কলমার জিকিরটা তার কবরে নূরের বাতিতে আলোয় আলোকিত হয়ে যাবে ওম নমো আগ্নং নিমং সংসিমং আল্লাহু আকবার লা ইলাহা নিপাপন যে আপনার কলমার জিকিরের খবর বেদের মধ্যে প্রমাণ হয়েছে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আব্বা জান দিকে যাইতিস না কত সুন্দর করে তাই কবি সুন্দর করে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ফুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদার মকবুল রোজা শরীফ যে কোন যাবে এই কলেমাতে এখনো পাইবে রোজা শরীফ যে কোন যাবে এই কলেমাতে এখনো পাইবে আমার আব্বা জান কিয়ামতের ময়দানে বেটি বেটাকে পাবে না আপনার স্বামীকে পাবে না কিয়ামতের ময়দানে আপনার আব্বা আপনার হবে না আপনার বেটি আপনার হবে না আপনার স্বামী আপনার হবে না আপনার স্ত্রী আপনার হবে না হবে না হবে না কিন্তু কিয়ামতের দিন আপনার আমল নবীর তরিকায় আপনার আমল আপনার হবে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ফুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদার মকবুল রোজা শরীফ যে কোন যাবে এই কলিমাতে কোন পাবি রোজা শরীফ যে কোন যাবে এই কলিমাতে কোন পাবি রবির কিরণ লাগবে না তোর গায়ে রবির কিরণ লাগবে না তোর গায়ে যদি হও মশগুল লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ফুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদার মকবুল বাবা কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার বুকে যারা আপনার কলমা আপনার জিকির করেছে টোটো গাড়িতে যায় কলমার জিকির করে আপনার বাড়িতে যায় কলমার জিকির করে জমিনে যায় কলমার জিকির করে বাজারে যায় কলমার জিকির করে হাটে যায় কলমার জিকির করে স্টেশনে যায় কলমার জিকির করে আর কলমার জিকির যারা করবে তাদের জন্য সূর্যের আলোটা আপনার হয়ে যাবে নরম লাগবে না কোনো গরম যারা কলমার জিকির করে আমার আব্বা জান আপনার ছোট বাচ্চা তার মুখে আপনার অনেক রকম মোবাইলের আপনার পলিটিক্স অনেক রকম মোবাইলের আপনার গান শুনলে আপনার মনটা খুশি হয়ে যায় কিন্তু এই বাচ্চাটাকে যদি কলমার জিকির করাতেই পারেন এই বাচ্চাটাকে কলমার জিকির যদি আদু আদু জবানে বাচ্চা কলমা পড়ে আপনার জন্য গুনাহ মাগফিরাত হয়ে যাবে
আমরা ছোট বাচ্চার মুখে কলমা অনেক মানুষ তারা মা বাবা আছে বাচ্চার মুখে কলমা পাঠ করায়। আমার আব্বা জান ওদিকে যাচ্ছি না, শুধু একটুখানি আর একটা মিসরা আপনাদের সম্মুখে নিয়ে আসি, শোনার টাইম আছে। বাহ, সামনে কটা লোক বলছে আছে, আর ওরা বলছে আছে তো আছে, নাই তো নাই। কথা বুঝতে পারেননি? আমার আব্বা জান ওদিকে যাব না। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ফুল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদার মকবুল। জান্নাতে যখন যেতে হবে কি দিয়ে তার দ্বার খুলিবে, জান্নাতে যখন যেতে হবে কি দিয়ে তার দ্বার খুলিবে। দ্বার মানে বাহ, দ্বার মানে দরজা। জান্নাতের গেট আপনার বন্ধ কটা? 8টা। এই 8টা গেট আপনার বন্ধ হয়ে আছে, তালা লাগানো আছে। কিন্তু এই 8টা গেটে যখন তালানো লাগা আছে, আল্লাহু আকবার, জান্নাতি জান্নাতবাসী হবে। কিন্তু গেটে তো গেট তো বন্ধ। কিন্তু যারা দিন রাত সকাল সন্ধ্যে কলমার জিকির করে, এই বড় জিকিরের কারণেই আপনার ওই জান্নাতের গেটের চাবি হয়ে যাবে কলমার জিকিরের। জোরে জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। ওম নমঃ নিমং সংসিমং বিদিয়া দদতি বিন্নম বিন্নিয়া দয়াতি পতরতম মহাধরম পনতি ধনধর্ম ততশকম লোকাম বিদাবিনা প্রেম জরম শ্রীমান ও মাদিম মহাধরম পবিত্রম জরম শ্রীমান ও মহাদিম মহাধরম। বাবা বেদ পড়ে আর কত সুন্দর করে ও বলছে যে, ছেলেটা বলতেছে তোর জলসা হটা নাগে, হটা নাগে না কি বলছে? কি বললো ছেলেটা? ও বলছে জলসা হটা না গে, হটা না, কি যে বললো? হ্যাঁ, ও হঠাৎ পড়ার আছে তাই বলছে হঠাৎছে। মাশাআল্লাহ। আর না, মাওলানা সাহেব বলছে না না, বাচ্চাটাকে হঠাতে বলছে, আপনাকে চালাতে বলছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এরকম হয়, ওরকম হয়, ওদিকে গেলে হবে না। ছোট বাচ্চা তো, ওরা তো অনেক সময় আনন্দ দেয়, আবার অনেক সময় এত কান্নাকাটি করে মাস হইতে পারে না। কথা বুঝতে পেরেছেন? এরকম অনেক জ্বালা যন্ত্রণা মাস হয়ে ওই বাচ্চাটাকে ছোট থেকে বড় করে, আবার কিন্তু মা মা বলে ডাকে, মায়ের কলেজা ঠান্ডা হয়ে যায়। সেই আপনার জন্মের কথা মা ভুলে যায়, বাচ্চার দুটো মা জমলা শুনলে মা কলেজা ভরে যায়। আব্বা ওই বেটা আপনার অনেক কষ্ট দিয়েছে, ওই দিনে আপনার মোবাইল কেনার জন্য 5,000 টাকা ওর বাপের থেকে শাটিং করেছে। শাটিং শাটিং মা বুঝতে পারেন কি? হ্যাঁ, মানে 5,000 টাকা নাই। এবার গুনে গেতে বাজারে গিয়ে বলছে টাকা নাই, কি ব্যাপার, কি হলো কিলো? এই বাজারে কোনো পকেটি মারি হয়েছে নাকি? কেউ তো অর্ধেক করে লাই, তো পুরো লিবে, কিন্তু ওর পকেট মার তো ঘর। জাকুদিকে যাচ্ছি না, কিন্তু এরকম ক্ষতি করেছে, তাও কিন্তু ছেলে যদি একবার ডাকে আব্বা আমার ভুল হয়ে গিয়েছে, মা আব্বা তাকে অন্তর থেকে মাফ করে, তাকে মায়া করে, কলেজায় টেনে লাই না, নাইলে লাই না লাই। কিন্তু এত বড় বড় ক্ষতি করে রেখে দিলেও কিন্তু মা বাপ মনে করে না। কিন্তু ওই ছেলে দেখে ও বিয়ে করেছে আর মা বাপ অসহায় হয়ে গিয়েছে, এখন কিন্তু ওই ছেলে মাকে ভুলে যায়, বাপকে ভুলে যায়। ভুলে না কার জন্য? মাস্টারনি আনছে। মাস্টারনি কি? মাস্টারনি কে? 1.5 লিটার, 1.5 লিটার। কথা বুঝতে পেরেছেন? যাক, আমি ওদিকে যাচ্ছি না। মা, এরকম করে তোমার স্বামীকে ভুলিয়ে তোমার শ্বশুর শাশুড়ির কলেজায় তুমি আঘাত দিও না। নবী বলেছেন স্বামী তোমার জন্য, স্ত্রীর জন্য নিয়ামত, নিয়ামত, নিয়ামত। সেই নিয়ামত তুমি পেয়েছো তোমার শ্বশুর আব্বার দৌলাতে, সেই স্বামী নিয়ামত তুমি পেয়েছো তোমার শাশুড়ি আম্মার দৌলাতে। কি ভাই সুবহানাল্লাহ বলবেন না? এটা বলা আর এটা করা, মা আপনার স্বামীর সঙ্গে করা আপনার চরম ভুল হয়েছে, ওদিকে যেন না। আর স্বামীকে এরকম ভাবে কোন রকম ভাবে বুদ্ধি দিয়ে তোমার শাশুড়ি মা তোমার শ্বশুর আব্বার কলেজায় ব্যথা দিও না। ওই তোমার মা তোমাকে যেমন করে লালন পালন করেছে কষ্ট করে, তোমার স্বামীকেও ওইভাবে লালন পালন করে কষ্ট করে তোমার স্বামীকেও মানুষ করেছে, যুবক করে তোমার বুকে তুলে দিয়েছে। কিন্তু এই কথা মনে করে তোমার শ্বশুর আব্বাকে যদি আব্বার মতো সম্মান করে যদি কিনা তাকে কোনো খাদ্য দাও, অসুস্থ পড়ে আছে, তোমার শাশুড়ি আম্মাকে তোমার মায়ের মতো মনে করে তাকে যদি কোনো সেবা যত্ন করো, তার পেশাব পায়খানা যদি কিনা তুমি পরিষ্কার করে দাও, তোমার আখিরাত পরিষ্কার হয়ে যাবে। তোমার পরবর্তী তোমার ছোট ছোট বাচ্চাগুলো শিখবে, তোমার ও পেশাব পায়খানা তোমার বাচ্চা পরিষ্কার করবে। একটু বলবেন না?
হ্যাঁ কি ভাই আপনাদের অসুবিধা হলে ওদিকে যাব না। ওম নমাং নং নিমাং সংসিমাং বেদিয়া দাদাতি বিন্নম বিষ্ণিয়া দয়াতি পাতারাতম মহাধরম আপনতি ধনধর্মা তথা সকম লোকাম বিদাবিনা প্রেম জনম শ্রী মানো মহাদিম মহাধরম। সেই 13 বছরের অলৌকিক ঘটনা আপনাদের সম্মুখে আনতেছিলাম, কিন্তু সেটাও একটুখানি নিয়ে আসবো। বাবা তার আগে ছিল আপনার 7 বছরের একটা ছোট্ট অলৌকিক ঘটনা, সেটাও তুলবো, তারপরে আপনার ওই আপনার 13 বছরে যাব। কিন্তু আমি বলতেছিলাম আপনাদের সম্মুখে আমার আব্বাজান সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, আপনারা মা বাপের সেবা যত্ন, এই হাত দুটো জোর করে বলে যাচ্ছি, মা বাপের সেবা যত্ন কোনোদিন ভুলবেন না। মা বাপের সেবা যত্ন করলে আপনার আখেরাত কল্যাণ হবে, কবর আপনার মশর আপনার ভালো হবে। একটু জোরে জোরে বলে দেই সুবহানাল্লাহ। আর ওদিকে যাব না, তবে একটুখানি আপনাদের সামনে, যখন নবীর 7 বছর বয়স, আবু জেহেল বলতেছে মুহাম্মদকে আর বাঁচতে দিব না, মুহাম্মদকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিবই দিব, আর মুহাম্মদকে থাকতে দিব না। আল্লাহু আকবার। আমার আব্বাজান সেই আবু জেহেল এখন আপনার সঙ্গে একটা পাথর নিয়েছেন, যে পাথরটার ওজন কমসে কম আপনার 40 কিলো থেকে বেশি ওজন হবে। মুহাম্মদ থাকবে বসে, ওই সময় এই পাথরটা মুহাম্মাদের মাথার উপরে ছেঁচকে ফেলে দিব, মাথাটা ভেঙে চুরমার হয়ে যাবে, মুহাম্মদ নাম মিটে যাবে। পাথরটা নিয়ে চলে আসতেছে, চলে আসতেছে, চলে আসতেছে, আস্তে আস্তে আমার নবীর সম্মুখে যাবে। আর 10 হাত বাকি আছে। ক হাত? 10 হাত। 10 হাত দূর থেকে আবু জেহেলকে এমন ঝাটকা মারতেছে, আবু জেহেলের শরীরে এমন ধাক্কা আসতেছে, মুহাম্মদ নির্ধার ভাবে ওখানে আপনার সেজদায় আছে। কিন্তু আবু জেহেল এই আপনার যেটা আপনার 40 কেজির উপরে যে পাথরটা হবে, সেই পাথরটা আপনার 80 কেজি হয়ে যাচ্ছে দোলনে, সেই পাথরটা আপনার 1 কুইন্টাল হয়ে যাচ্ছে দোলনে। কিন্তু এই ঝাটকা খেতে খেতে আবু জেহেল আপনার নবীজির সম্মুখে 10 হাত জাতি বাকি, আর 10 হাত দূর থেকে আবু জেহেল পিছন দিকে ভাগতে লাগলো। একটু বলবেন না সুবহানাল্লাহ? কারণটা কি একটুখানি বলবো আপনাদের সম্মুখে। তারপরে নবীজির যখন 8 বছর বয়স, সেদিনে আবু জেহেল বলতেছে আমি মুহাম্মাদের নাম মিশিয়ে দিব, মুহাম্মাদের নাম আর রাখবো না, মুহাম্মাদের নাম দুনিয়া থেকে আপনার সরিয়ে দিব। আবু জেহেল চলে আসছে কুদে কুদে, কুদে কুদে, লাফাতে লাফাতে, ছলাং মারতে মারতে নবীজির সম্মুখে পৌঁছে গেছে। আপনার হাতে একটা 1.5 হাত লম্বা লাঠি আছে, সেই লাঠি দিয়েই বলছে মুহাম্মাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কোন জায়গা আমি বাকি রাখবো না, মুহাম্মাদের সমস্ত দেহটা এই লাঠির সঙ্গে আগা দিয়ে দিয়ে মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু 10 হাত দূর থেকে আবু জেহেল এখন সেই মুহাম্মাদের কাছে যেতে পারছে না। লাঠি মারবে তো 10 হাত দূর থেকে 1.5 হাত লম্বা লাঠি কি যেতে পারে? পারে কি? পারে কি? বলেন না। কিন্তু এখন 10 হাত দূর থেকে আবু জেহেল আর লাঠি হাত থেকে ফেলে দিয়েছে, আবার ওখান থেকে আপনার যেমন লাভ দিয়ে এসেছিল তার থেকে বেশি লাভ দিয়ে ওখান থেকে ভাগতে লাগলো। আমার নবীজির 10 হাত দূর থেকে আরো বেশি লম্বা লম্বা লাফিয়ে লাফিয়ে আপনার কুদে কুদে ওখান থেকে আপনার বেরিয়ে চলে আসলো। কি দৃশ্য আবু জেহেল দেখলো সেটা একটু বলবো। কি ভাই শুনবেন নাকি? শুনবেন না? 1000 টাকার কেউ নাই কবরস্থানের মহব্বতে? আমি বেশি আগে গেলাম না। 1000 টাকা এরকম কেউ নাই।